স্বাগতম জিজেস লাভ বাংলা চ্যানেলে। আজ আমরা আমাদের পবিত্র আত্মা কে সিরিজের শেষ পর্বে এসেছি। বন্ধুরা, এতদিন আমরা একসাথে অনেক কিছু শিখেছি। আজ চলুন এক নজরে সবগুলো বিষয় ঝালিয়ে নিই। প্রথমেই আমরা দেখেছিলাম পবিত্র আত্মা কে এবং তিনি ঈশ্বরের তৃতীয় অংশ। তারপর জেনেছি পুরাতন নিয়মে আত্মার কাজ, যেখানে তিনি নবী ও ঈশ্বরের লোকদের ওপর শক্তি দিতেন। আমরা শুনেছি যিশুর প্রতিশ্রুতি, যিনি বলেছিলেন তিনি আমাদের কাছে সহায়ক পাঠাবেন। দেখেছি প্যান্টেকস দিবস, যেদিন পবিত্র আত্মা নেমে এলেন আর গির্জার জন্ম হলো। শিখেছি আত্মার দানসমূহ, যা গির্জাকে শক্তিশালী করে। জেনেছি আত্মার ফল, যা আমাদের চরিত্র রূপান্তর করে। আলোচনা করেছি আত্মার নেতৃত্ব, যেখানে তিনি আমাদের অন্তরে কথা বলেন। শিখেছি আত্মার বাপ্তিস্ম, যা আমাদের নতুন শক্তিতে পূর্ণ করে। স্পষ্টভাবে বুঝেছি আত্মার বিরুদ্ধে নিন্দা, এই ভয়ঙ্কর ভুল সম্পর্কে বাইবেল কি বলে। আর শেষে শিখেছি প্রতিদিন আত্মার সঙ্গে চলা, একটা ব্যবহারিক ও বাস্তব জীবনের অভিজ্ঞতা। বন্ধুরা, এত সব শেখার মূল বার্তা একটাই: পবিত্র আত্মা আমাদের ভেতরে বাস করেন। আমরা যতই ব্যর্থ হই, যতই দুর্বল হই না কেন, তিনি আমাদের ভরিয়ে দিতে প্রস্তুত। আসুন আপনাদের একটা গল্প বলি। অনেক বছর আগে এক কৃষক ছিল। তার নিজের একটা জমি ছিল। সেই জমির নিচে প্রচুর জল লুকিয়ে আছে। সে দিনরাত কাজ করত, কিন্তু জমি শুকনো থাকতো, ফসল হতো না, মন ভেঙে যেত। একদিন কেউ এসে বলল, তুমি যদি গভীরভাবে খুঁড়ো, তবে তোমার জমির নিচে একটা ঝর্ণা আছে। প্রথমে কৃষক বিশ্বাস করেনি, কিন্তু পরে সে খুঁড়তে শুরু করলো। দিনের পর দিন ক্লান্ত হয়ে পড়লেও থামলো না। অবশেষে একদিন জল বেরিয়ে এলো। সেই জল তার জমিকে সজীব করে তুলল। ফল ফসলে ভরে গেল আর তার জীবন বদলে গেল। বন্ধুরা, এই গল্পটা আমাদের জীবনের গল্প। আমাদের ভেতরেই পবিত্র আত্মা আছেন, কিন্তু যদি আমরা গভীরে না যাই, প্রার্থনা না করি, শাস্ত্র না পড়ি, আত্মার কণ্ঠ না শুনি, তবে আমরা সেই শুকনো জমির মতোই থাকব। কিন্তু যদি আমরা খুঁড়ে যাই, যদি আমরা আত্মাকে খুঁজি, তবে সেই জীবন্ত ঝর্ণা আমাদের ভেতরে থেকে প্রকাশ পাবে। আমাদের হৃদয় সজীব হবে আর জীবন হবে ফলবান। তাহলে প্রশ্ন হলো, আপনি কি সেই শুকনো জমি হয়ে থাকবেন, নাকি জীবন্ত ঝর্ণার মতো আত্মার স্রোতে ভেসে যাবেন? বন্ধুরা, পবিত্র আত্মা আপনার সহায়ক। তিনি প্রতিদিন আপনার পাশে, আপনার ভেতরে। আর যদি আপনি তাকে সমর্পণ করেন, তাহলে আপনার জীবন বদলে যাবে। এই ছিল আমাদের সিরিজের শেষ পর্ব, কিন্তু এটি শেষ নয়, বরং এক নতুন শুরু। চলুন আজ আমরা একসাথে বলি, পবিত্র আত্মা, আমার জীবনে তুমি কাজ করো, আমাকে পথ দেখাও, শক্তি দাও আর আমাকে ফলবান করো। ভিডিও শেষ করার আগে আপনাদের জানিয়ে রাখি, আমাদের পবিত্র আত্মা কে সিরিজের আগের সব এপিসোড আপনারা উপরের আই বাটনে ক্লিক করে দেখতে পাবেন, অথবা আমাদের চ্যানেলের প্লেলিস্ট সেকশনে গিয়েও পেয়ে যাবেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, লাইক দিন আর জিজেস লাভ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমরা আবার ফিরব নতুন আলোচনার সঙ্গে। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। ধন্যবাদ।